আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি নতুন ঈগল পাখির বাচ্চা নিয়ে আসলাম। এটা হলো চেঞ্জেবল হক ঈগল। এটা বাংলাদেশে খুব কম পাওয়া যায়। এই বাচ্চাটা পাওয়া গেছে আপনার ওই গাছ কাটার, যারা গাছ কাটে তাদেরকে আমি বলে রাখছিলাম যদি গাছ কাটার সময় কোনো পাখির বাসা পাওয়া যায় তাহলে ওই বাচ্চাটাকে না মেরে আমাকে দিয়ে দিবেন। পরে ওই এক লোকে গাছ কাটতে সময় পরে বাসাটা পাইছিল, পরে আমাকে ফোন দিছে, এবারে আমি বাচ্চাটাকে নিয়ে আসি। আসলে আগে আমি অনেক সময় দেখছি যে গাছ কাটার পর অনেক পাখির বাচ্চা, ডিম এগুলা কি নষ্ট করে ফেলে। অনেক দেখছি, আগেও দেখছি। ঈগল পাখি প্রকৃতির জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি পাখি। তখন থেকে আমি চেষ্টা করছি যে আমার চোখের সামনে কোনো পাখি টাকি অসুস্থ কিংবা কোনো বাসা টাসা কেউ ভাঙতে গেলে আমি বাধা দেই, যতটুকু চেষ্টা করি যে ক্ষতি না করার জন্য। এর আগে আমি একটা এই চেঞ্জেবল হকের বাচ্চা পাইছিলাম। তারপর ওই পাখিটাকে আমি দীর্ঘদিন পালন করছি। পরে যখন পাখি অ্যাডাল্ট হয়ে গেছে তখন আমি তাকে মুক্ত করে দিছি। কিছুদিন আমার বাড়ির আশেপাশেই ছিল, পরে আস্তে আস্তে তার মন যেখানে যায় সেখানে চলে গেছে, কোনো জঙ্গলে চলে গেছে। অনেকে ঈগল পাখিকে পোষ মানাতে চায়। আসলে ঈগল পাখিকে সবাই পোষ মানাতে পারে না, কারণ এটা অনেক বোঝার অনেক কিছু আছে, অনেক রিস্কও আছে, খাওয়া দাওয়ার অনেক ব্যাপার আছে। আর ঈগল পাখিকে ব্রয়লার মুরগি খাওয়ানো যাবে না। কোয়েল পাখি কিংবা ইঁদুর, দেশি মুরগি, কবুতর এগুলো খাওয়ানো যাবে। যদি ব্রয়লার মুরগি খাওয়ানো হয় তাহলে মারা যাবে পাখি। তবে একটা কথা সাবধান, যারা কোনো সময় কোনো পাখি পুষেন নাই তারা কোনো সময় ঈগল পাখি পুষতে চেষ্টা করবেন না। প্রথম অবস্থায় কেউ যদি ঈগল পাখি পোষ মানাতে চেষ্টা করে তাহলে হয়তো নিজের ক্ষতি হয়ে যাবে, তাহলে পাখির ক্ষতি হয়ে যাবে। কারণ ঈগল পাখি পোষ মানাতে হলে এই পাখির বিষয়ে অনেক জ্ঞান থাকতে হবে, কী খায়, কীভাবে কী করতে হয়। যদি না জ্ঞান থাকে তাহলে অনেক ক্ষতি হয়ে যাবে, হয়তো পাখি মারা যাবে, নয় আপনি অনেক ক্ষতিগ্রস্ত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।